আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন কলেজের আপু ভাইয়ারা? আশা বিশ্বাস আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি ক্যামেরা নিয়ে আবারও আপনাদের মাঝে সংযুক্ত হয়ে গেলাম। প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা মিটিংয়ে আসেন না, আপনারা যারা মিটিং থেকে দূরে থাকেন, আপনারা যারা মিটিংকে আপনাদের নিজের কাছ থেকে অনেক দূরে রাখতেছেন, প্লাস হচ্ছে আপনার টিমের থেকে আপনি দূরে রাখতেছেন, প্রিয় ভাই প্রিয় বোন, আপনি যদি মিটিংয়ে যদি না আসেন তাহলে কিন্তু আপনি জীবনেও বিজনেস করতে পারবেন না। আপনি যদি গ্রুপ কলগুলোতে না আসেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। আপনি যদি ডিএক্সএন বিজনেস করার জন্য আপনি এসে থাকেন, আপনি যদি ডিএক্সএন থেকে জীবনে কিছু পেতে চান, ডিএক্সএন আপনার উদ্দেশ্য থাকে, ডিএক্সএন আপনার জীবনের লক্ষ্য হয়ে থাকে, ডিএক্সএন থেকে আপনি জীবনে সফলতা অর্জন করবেন, আপনি নিজে সফলতা অর্জন করে আরও ৮-১০ জন মানুষকে আপনি এখানে সফলতার রাস্তা তৈরি করে দেবেন, তাহলে হচ্ছে আপনাকে মিটিংয়ে থাকতে হবে। প্রিয় ভাই প্রিয় বোন, আপনি বিজনেস করতে আসছেন অথচ আপনি মিটিংয়ে আসেন না। আপনি যদি মিটিংয়ে না আসেন তাহলে হচ্ছে মিটিংয়ে যে কথাগুলো হয় ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন সংক্রান্ত, ডিএক্সএন বিষয়ে যে কথাগুলো হয় সে কথাগুলো আপনি কখনোই জানবেন না। ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা জানবেন না, ডিএক্সএন প্রোডাক্ট নলেজগুলো জানবেন না, ডিএক্সএন বিজনেসটা আপনি কিভাবে পরিচালনা করবেন, কিভাবে আপনার টিমকে সময় দেবেন, কিভাবে আপনার টিমকে আপনি কন্ট্রোল করবেন, কিভাবে আপনি কোন জায়গা থেকে আপনি কোন প্রোডাক্টটা পাবেন, কোন রাষ্ট্র থেকে আপনি বিজনেসটা নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, কোন রাষ্ট্র থেকে আপনি আপনার বিজনেস পার্টনারটাকে কিভাবে আপনি জয়েন করাবেন, কিভাবে আপনি আপনার বিজনেস পার্টনারটাকে কোন রাষ্ট্র থেকে প্রোডাক্টটা দেবেন, কিভাবে আপনি বাংলাদেশের ভেতরে 64 জেলার থেকে 64 জেলার মানুষকে আপনার বিজনেসে নিয়ে আসবেন, কিভাবে আপনি সারা বিশ্বের মাঝে নিজেকে আপনি একজন ট্রেনার হিসাবে বলেন, একজন স্পিকার হিসাবে বলেন, বা আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে আপনি চাইলেও আপনি কিন্তু মিটিংয়ে আসতেছেন না। প্রিয় ভাই প্রিয় বোন, আপনি কেন মিটিংয়ে আসবেন না? কী জন্য মিটিংয়ে আসবেন না? আপনি যদি আপনার যে বর্তমান কাজটা করতেছেন সেই কাজটার মধ্যে যদি আপনি সময় দিতে পারেন, আপনি যদি আপনার অ্যাক্টিভ কাজটার মধ্যে আপনি সময় দিতে পারেন, আপনি যদি 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা অন্যের ডিউটি করতে পারেন, তাহলে কেন নিজের জীবনটা চেঞ্জ করার জন্য আপনি নিজের পার্সোনাল যে আপনার যে লাইফটাকে আপনি চেঞ্জ করবেন সেই জায়গায় আপনি কেন আপনি সময় দিতে পারবেন না? 1 ঘন্টা আপনি বের করেন, আপনি আধা ঘন্টা সময় আপনি বের করেন, আপনি আপনার জায়গা থেকে আপনার নিজের ডিসিশন আপনাকেই নিতে হবে। আপনি কি সারা জীবন অ্যাক্টিভ কাজের পাশাপাশি নিজেকে গাদার খাটুনি দিয়ে আপনি নিজেকে সারা জীবন পরিচালনা করবেন, নাকি আপনি অ্যাক্টিভ কাজের পাশাপাশি আপনি নিজে প্যাসিভ ইনকাম করে আপনি নিজেও পরিবর্তন হবেন, প্লাস হচ্ছে আপনার ফ্যামিলিটাকে পরিবর্তন করবেন? দেখেন প্রিয় ভাই প্রিয় বোন, আমরা প্রত্যেকে চাই নিজের ফ্যামিলিটাকে পরিবর্তন করতে, নিজের সন্তানের মুখে হাসি দেখতে, নিজের ওয়াইফের মুখে হাসি দেখতে, নিজের হাজব্যান্ডের মুখে হাসিটা দেখতে, কিন্তু আসলে আমরা কিন্তু ঘুমিয়ে স্বপ্নটা দেখি, কিন্তু স্বপ্ন দেখতে হলে যে বাস্তবে আপনাকে জাগতে হবে, বাস্তবে যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, আপনার বাস্তবতা নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে, সেই জিনিসটা কিন্তু আপনি ভুলে যান। প্রিয় ভাই প্রিয় বোন, একটা কথা মনে রাখবেন, নিজের চিন্তাধারায় যদি নিজে এগিয়ে যেতে না জানেন, নিজের জোরটা দিয়ে যদি নিজে এগিয়ে যেতে না চান, তাহলে কিন্তু কোনো লিডার আপনাকে আপনার জায়গা থেকে ঘুম থেকে উঠাতে পারবেন না। ঘুমান্ত মানুষগুলাকে জাগানো যায়, বাট যারা যে ইচ্ছে করে জেগে জেগে ঘুমায় তাদেরকে কিন্তু জাগানো যায় না। আর আপনারা অনেকেই মনে করেন যে এখানে মিটিংয়ে আসলে লিডারের লাভ, পিবি করলে লিডারের লাভ, তাছাড়াও হচ্ছে লিডার আপনাকে বলতেছে পিবি করার জন্য, লিডার আপনাকে বলতেছে আপনার পার্সোনাল টিমটাকে খেয়াল রাখার জন্য, আপনার খেয়াল রাখার জন্য বলতেছে, আপনি মিটিংয়ে এসে নিজেকে পরিবর্তন করার কথা বলতেছে। প্রিয় ভাই, একটা কথা মনে রাখবেন, ডিএক্সএন সিস্টেমে কেউ কাউকে হিংসা করে না। এখানে লিডারের যদি 100%-এর মধ্যে 2% লাভ হয়ে থাকে, 98% লাভ কিন্তু আপনার আছে। অতএব আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখেন আপনি কোন জায়গায় আছেন, কোন প্ল্যাটফর্মে আপনি কাজটা করতেছেন, আপনি নিজেকে কতটুকু চেঞ্জ করবেন। আপনি যদি চান যে আপনাকে চেঞ্জ করবেন না, তাহলে আপনার জন্য মিটিংয়ের কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করেন যে
আপনি নিজেকে চেঞ্জ করবেন তাহলে আপনি গ্রুপ কলগুলোতে আসতে হবে, আপনি মিটিংয়ে আসতে হবে। আরেকটা ভুল করেন অনেকেই, মিটিংয়ে আসেন, মিটিংয়ে আসার পরে আপনারা ঠাস করে বের হয়ে যান। আপনারা গ্রুপ কলে আসেন, গ্রুপ কলে আসার পরে আপনারা 2 মিনিট 5 মিনিট পরে আপনারা এখান থেকে বেরিয়ে যান। কেন আপনারা এই কাজটা করেন, কী জন্য করেন? আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা নিজের পায়ে নিজে কুড়ালটা মারতেছেন? যে কষ্ট করে আপনার লিডার আপনার জন্য মিটিংয়ের আয়োজনটা করতেছে, সেই কষ্টটা করে আপনি যদি মিটিংয়ের আয়োজন করতেন তাহলে বুঝতে পারতেন আসলে কতটা কষ্ট লাগে, কতটা ত্যাগ স্বীকার করা লাগে, কতটা সময় ব্যয় করা লাগে। সেটা যখন আপনার কাঁধে যাবে, আপনি যখন এই জিনিসগুলো নিজে করতে যাবেন তখনই কিন্তু আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো সবাইকে আবারও আমি বলবো, আপনি আপনার জায়গা থেকে অবশ্যই মিটিংয়ে থাকবেন, আপনার টিম পার্টনারকে মিটিংটাতে নিয়ে আসবেন, আপনি আপনার গ্রুপ কলে অবশ্যই থাকবেন, যেন আপনাকে দেখে হাজারো মানুষ শিখে, হাজারো মানুষ আপনাকে দেখে আপনার পরিবর্তন নিয়ে আসতে পারেন এবং কি আপনার সাথে হাজারো ব্যক্তির লাইফটা পরিবর্তন হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএনের সঙ্গেই থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।